আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু আমি যে যাব তার কোনো ঠিক ছিল না। ও সকালবেলাই বেরোচ্ছিল, কারণ এমআরআই এর জন্য কিছু কাগজপত্র ভুল হয়েছে, সেগুলো ঠিক করার জন্য। তো আমি বললাম আমিও যাব। ও বলছে রোদের মধ্যে যেতে হবে না। সকাল 9টার সময় বেরিয়ে পড়েছিলাম, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে এসে দেখি আমার শ্বশুরমশাই একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে, বেডের যে চাদরটা গোছাচ্ছিল। আর তারপরে এখানে দেখো, যখন ও কাগজপত্র ঠিক করতে গেছিলো, যেহেতু একজনই যাওয়া যাবে, আমি তাই বাপির কাছেই বসেছিলাম। আর বাপি যখন স্নান করতে গেছি আর আমি জানলার কাছটা দাঁড়িয়েছিলাম, দেখো কি সুন্দর জায়গাটা এখানে। তারপরে এখানে খিদে পেয়ে যাচ্ছিলো, আমি কিছু কিনে আনো। ও সেই জন্য বললো তুমি এখানটা লাইন দিয়ে দাঁড়াও। দেখো পুরো জায়গাটা এখন ফাঁকা। আর আমরা খুব তাড়াতাড়ি এসেছি। আমি এখন কাগজপত্রগুলো নিয়ে বসে আছি, আর ওইখানে নিয়ে এসেছে। ও বললো আমি ঝালমুড়ি পেয়েছি, তো ওরা আর আমার জন্য নিয়ে এসেছিলো। দুজনে মিলে বাইরে খেয়ে নিলাম, কারণ হসপিটালের ভেতরে প্রচুর গন্ধ, এত গন্ধ যে আমার মাথা ঘুরছিল, যে কেন ফিনাইনের গন্ধ না ওষুধপত্রর। আর তাই আমি কিছুক্ষণ ভেতরে গিয়েও আবার আমি বাইরে চলে এসেছিলাম, কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর এখানে গেলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে, দেখলাম যে সুগার টেস্ট করলো, তো এখন ঠিকঠাকই আছে। তারপরে ওপর নিচ করে ওঠা নামা হচ্ছিল, একবার এই বিল্ডিং ওই বিল্ডিংয়ে পাঠাচ্ছিল কাগজপত্রগুলো ঠিক করার জন্য। এইটা আবার অন্য বিল্ডিংয়ে এসেছি। দেখো আমি নাকে চাপা দিয়েই বসে আছি, কারণ এত গন্ধ যাচ্ছিল যে মাথা ঘুরছিল। এই দেখো, বোর তো হচ্ছিলাম, কিন্তু এই পুচকেটাকে দেখে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল। আমরা দুজনে মিলে ওকে হাসাচ্ছিলাম, আর ও দিদির কথা শুনছে না, খালি আমাদের দিকে দেখে হাসছে। ওকে দেখেই মনটা ভালো হয়ে গেছিলো। এখানে অনেকক্ষণ ধরে বসার পরে ঠিক করলো যে আজকেই এমআরআই হবে। আর যেহেতু অ্যাম্বুলেন্সে অনেক পেশেন্টও যাবে, তাই আমাকেও বললো তোমাকে আমি মেন রোডের কাছে ছেড়ে দিয়ে টোটো করে উঠে পড়ো, তারপরে ওখান দিয়ে তুমি আবার টোটো করে চলে যাবে। তো এখানে আমি টোটো করে এসেছিলাম, আর পাড়ার ভেতর দিয়ে যেহেতু টোটো পাইনি, তাই হেঁটে হেঁটেই বাড়ি এলাম এই রোদের মধ্যে। আর সন্ধেবেলাটা করেই ছুটি দিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাইকে, তো ঘরে চলে এসেছে।